সন্তানদের জন্য দীর্ঘ 1 বছর পর মুরগির মাংস কিনে আনেন ফিলিস্তিনের এক বাবা। তা দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে আনন্দে সিজদায় লুটিয়ে পড়ে এক শিশু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হবে একটি ভবনের মধ্যে বসা 3 শিশু। এ সময় বাবা তাদের জন্য মুরগির মাংস নিয়ে ঘরে প্রবেশ করতেই শিশুরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরা সেই ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেয়। যুদ্ধ চলাকালীন সময়ে গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকতে দেয়নি ইসরায়েল। এমনকি সাগরে ফিলিস্তিনি জেলেদের জন্য মাছ ধরাও নিষিদ্ধ করে তারা। পরবর্তীতে গত 10 অক্টোবর শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী। এরপরেই ধ্বংসস্তূপের বুকে কিছুটা স্বস্তি ফেরে গাজায় বসতে শুরু করেছে হাটবাজার। আবারও পছন্দের খাবার খাওয়ার সুযোগ পেয়েছে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশুরা। গাজায় দীর্ঘ 2 বছর যুদ্ধে ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে লাখ লাখ ফিলিস্তিনি। খাবার না পেয়ে অপুষ্টিতে ভুগে শত শত শিশু মারাও গেছে। পরিস্থিতি এমনও ছিল যে অনেকে ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করেছেন। এই অবস্থায় গাজা ইসরায়েলি বর্বরতার মাঝে ফিলিস্তিনিদের কাছে পুষ্টিকর খাবার ছিল এক ধরনের বিলাসিতা। কারণ ইসরায়েল বাহিনীর বৃষ্টির মতো বোমা বর্ষণের কারণে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্কুল থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শরণার্থী শিবির এবং হাট বাজারও গুড়িয়ে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।